হ্যালো, গুড মর্নিং। মর্নিংটা খুব একটা গুড নয়, কারণ লেগে গেছে পাশের বাড়ির সাথে ঝামেলা। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি রং হচ্ছে, তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছি। এবার একটা কমন পাঁচিল আছে, যেটা ওই পাশটা অন্যজনার আর এই পাশটা আমাদের। তো আমরা রং করতে চাইছি, তার জন্যে কোনো পয়সাও আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের সেটা করতে দিচ্ছে না কিছুতেই। সেই নিয়ে আমার বরের সাথে শ্বশুরের সাথে ঝামেলা লেগে গেছে। দেখো, এগুলো আমি ভিডিও করিনি, কারণ আমার পছন্দ না আমার এইসব ঝামেলা ফামেলা দেখানো, সেখানে ক্যামেরা অন করে দেখানো। তো প্রচণ্ড আর্গুমেন্ট হচ্ছে। আর সবথেকে বড় কথা, দুজন পুরুষ মানুষ যখন কথা বলছে, মানে তিনজন, আমার শ্বশুরমশাইকে ধরে, সেখানে অন্য এক মহিলার ইনভলভমেন্ট, এটা খুবই খারাপ লাগছে আর কি। বাট কিছু করার নেই, কিছু কিছু মানুষ তো আর সমান না। যেমন আমি আমার কাজকর্ম করে যাচ্ছি আর শুনছিও কী কী কথাবার্তা হচ্ছে, বাট উনি এসে পরিষ্কার ওনার স্বামীর পাশে দাঁড়িয়ে উনি কোমর বেঁধে ঝগড়া করে যাচ্ছেন। তো যাই হোক, যার যেরকম মনোবৃত্তি আর কি। কারণ দেখো, আমার তো ঝগড়াঝাটি মানে দেখলে চলবে না। ঘরের সংসারের কাজ করার কেউ নেই, আমাকেই করতে হবে। বাসি বিছানা টিছানা তুলতে হবে। ছেলের যেহেতু আজকে স্কুল নেই, আজকে গুড ফ্রাইডে ছুটি, সেহেতু ছেলেকে সামলে আমাকে বিছানা টিছানাও পরিষ্কার করতে হবে। তো আমি সবই শুনতে পাচ্ছি। উনি আমার মানে মনে হলো যেটা, যে ওনার এখানে কথা বলা উচিত নয়, বাট উনি বলেই যাচ্ছেন। আবার ভয় দেখাচ্ছে যে আমরা আইনের পথে হাঁটবো। বাট এখানে যারা পুরনো মানুষ, তারা সবাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। মানে এই জমিটা যারা একসাথে কিনেছিল, তারপর সব ভাগ করে নিজেদের মতো বাড়ি করে নিয়েছে, তারা সবাই এসে দাঁড়িয়েছে। বলছে, মানে ওই ভদ্রলোককে বলছে যে তুই একদম যুক্তিযুক্ত কথা বলছিস না, আমাদের দলিলে কিন্তু পুরোপুরি লেখা আছে। কিন্তু ওই ভদ্রলোক মানে কোনো কথা তো শুনছেই না, তার সাথে মানে সমানে আর্গুমেন্ট করে যাচ্ছে। তো কী বলবো বলো তো। আর এইসব শুনতে শুনতেই আমি কাজ করছি, কারণ সেখানে আমার দাঁড়িয়ে থাকাটা আমার মনে হলো বেকার। আমি ওখানে দাঁড়িয়ে থেকে কী বা করবো। তাছাড়া আমার হাজব্যান্ডের কোনো ঠিক নেই, ফট করে লোকের সামনে বলে দেবে যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী শুনছো, যাও ঘরে যাও। তখন সেটা আমারই মান সম্মান চলে যাবে। তার চেয়ে বাবা আমার ওই এখানেই থাকাই ঠিক আছে, আর আমি আমার ঘরের কাজকর্ম করি, ওটাই বেটার। কি বলো তোমরা? যাই হোক, আমি চার্জারটা মুছে রাখলাম, কারণ প্রচণ্ড ধুলো পড়ছে। যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে, আর ধুলো পড়ে গেলে সেটা খারাপ হয়ে যেতে পারে। এই চার্জারটা মানে দামি চার্জার, আর ছেলে নিয়েও টানাটানি করে, ওই জন্য আমি একদম আমার 100% চার্জ হয়ে যাওয়ার পর আমি চার্জারটা মুছে এরমভাবে তুলেই রেখে দিই। এই আর কি। তো ভাবলাম আজকে সব মোছামুছিগুলো করি। এই মিস্ত্রির কাজ হচ্ছে বলে এত ঝুল পড়ছে, এত নোংরা পড়ছে, মানে আমি সামলাতে পারছি না। রোজ রোজ কি এইগুলো করা সম্ভব এইভাবে? এই জন্যে ভাবলাম আবার একবার করি। পরশু দিনই করেছি, আবার কীরকম পুরু হয়ে ধুলো জমে গেছে। এরকম যদি ধুলো জমে থাকে না, তাহলে কি বলো তো, ছেলেটার যদি শ্বাসকষ্ট হবে। ঘরে যদি ধুলো থাকে, আর সেই ধুলো ছেলে বলে না, আমার এমনি এখন ভীষণ কাশি হয়, এ হয়, তারপরে এই ধুলো ঘেটে ঘেটে মানে আমার আর মুখে বেঁধে আর কাজ করতে পারি না। যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আমার এই যে টুকটাক করে দিন চলে যাচ্ছে আর কি। আর আজকে ঘর মুছবো না, কারণ আজকে নিচে অনেক কাজ আছে। আবার এগুলো করো, এগুলো করো। বদমাইশ। এ বি, তারপরে কি? তারপরে কি? ABC পর কি? অ্যাপেলটা কি? A ফর কি? B ফর? C ফর? D ফর? E ফর? E ফর? F
E for apple. E for elephant. বলো elephant. বাবুচুল কেটেছে। বাবুচুল কেটেছে। F for কি? F for কি? অ্যাপেল। F for apple. F for fish. এই কোথায় যাচ্ছিস? বস। এটা কর। বাকি আছে। আমি দেখছি কি বুঝতে পারছিস। সেবা করবে। না দেখছি। এদিকে তাকা। কি হচ্ছে? এটা কি হচ্ছে? কর। বাই ওটা কোথায় গেল? বাই তো আছে। এটা কি? পিঙ্ক। এটা কি? এটা ব্লু। এটা রেড। রেড কোনটা? হ্যাঁ? এটা ব্লু। আজকে সকালবেলা চুল কাটা হয়ে গেছে। এই যে সকালে এত ব্যস্ত থাকি আর ওইখানে ক্যামেরা অন করা হয়নি। ওর বাবা কেটে দিয়েছে পুরো চুল। আমার একটুও পছন্দ হয়নি। কিরম ন্যাড়া। আর সব কাজ সেরে এখন বসেছি। ভাবলাম আজকে আমার হেয়ার কাটিং করতে যাবো। জানি না কি যেতে পারবো কিনা। এটা হয়ে গেছে। এগুলো কর। এগুলো কিছু করিসনি। এই খাতাটা প্রথমে প্র্যাকটিসের জন্য ওরা চেয়েছিল, এখন ওরা নিজেরাই মানে স্কুল থেকে প্রোভাইড করেছে খাতা। এখন আমি এটাতে প্র্যাকটিস করাচ্ছি, কারণ 3 দিন স্কুল নেই। তো প্রায় অনেকক্ষণ বাদেই ক্যামেরার সামনে, আর আমার মাথা মুখের অবস্থা দেখেছে। আজকে মিস্ত্রিরা কী করেছে, কোন একটা সুইচ টিপে দিয়েছে। আমি বাড়িতে থাকি, বাট আমিও জানি না। এগুলো পাম্পের পুরোটাই হ্যান্ডেল করে আমার বর। তো সেই সুইচটা টেপার জন্য মানে নিচে যে ট্যাঙ্ক থাকে জলের, আমি এখন নামটাও মনে করতে পারছি না, যাই হোক রিজার্ভার, সেই রিজার্ভারের জলটা পুরো বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার পাম্পে জল না থাকলে পাম্পের আওয়াজটা আবার বাজছে। পাক্কা 3টের সময় আমি খেতে বসেছি। ছেলে স্কুলেই যাক আর ছেলে বাড়িতেই থাক, যাই হোক। তো যেটা বলছিলাম, তো পুরো জল বেরিয়ে গেছে। এবার পাম্পের আওয়াজটা কেমন লাগলো, আমি তো দৌড়ে গিয়ে পাম্পটা অফ করেছি, নাহলে পাম্পটাও পুড়ে যেত। যাই হোক, দিয়ে আমি চান কিছু হয়নি। সকালবেলা দেখলে ছেলেকে ওর বাবা চুল কেটে দিয়েছে, দিয়ে বাবার সাথে ও চান করে নিয়েছে। ওই জন্য বাঁচুয়া। মানে আমার ছেলে যদি একদিন না চান করে, আমাকে পুরো পাগল করে দেবে। ও গরমে থাকতেই পারবে না চান না করে। আমার এখন মানে বিরক্ত লাগছে নিজেকে, মানে এত গরম, তার মধ্যে চান করতে পারছি না। আর এটা তো শহর, এটা গ্রাম না যে পাশের বাড়ি গিয়ে চান করে আসবো। শহরে যারা থাকো তারা জানো শহরের মানুষ কেমন হয়। তো আর কি করব বলো। সব কিছুর মধ্যেও একটা ভালো খবর আছে। আজকে একটা আনএক্সপেক্টেড গিফট পেয়েছি। আসলে আমরা আগে মানে 2020-র আগে প্রতি বছরই বেড়াতে যেতাম, বেশ বড় বড় জায়গায় ঘুরতে যেতাম আর কি। শিলং ঘুরে এসেছি আমরা, তারপরে মধ্যপ্রদেশ পুরোটা কভার করেছি, এরকম ঘুরতে যেতাম। তো কোভিডের পর আমরা কোথাও আর বেড়াতে যাইনি। আর চকো এসে গেল তখন, তারপর তো ছেলে হলো। যাই হোক, তো এক কাকিমা মানে ওরাও এরকম ঘুরতে বেড়াতে ভালোবাসে। যেখানে যেত আমার জন্য কিছু না কিছু আনতো, আবার আমিও কাকিমার জন্য কিছু না কিছু নিয়ে আসতাম।
তো কাকিমারা ঘুরতে গেছিলো দেহগড়, ওরা খুব দেহগড় যায়। দেহগড় থেকে আমার কাছে সুন্দর টেরাকোটার হার আর কানে আমার এত পছন্দ হয়েছে না কি বলবো। আর অদ্ভুতভাবেই আমার একটা ব্লাউজের সঙ্গে পুরো ম্যাচ করে গেছে, খুব পছন্দ হয়েছে আমার। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন আমি খেয়ে নিই। আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখ। মাছ, এটা হলো মাথা ভাঙার তরকারি, ওই আলু বেগুন দিয়ে মাছের মাথা টাথা দিয়ে এটা যে তরকারি হয় না, ওইটা বিয়েবাড়িতে আগেকার দিনে হতো আর কি। এটা চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো যাই বলো, সেটা নারকোল দিয়ে, আর উচ্ছে বেগুন ভাজা, আর দুটো পেঁপে সেদ্ধ। ওরা পেঁপে স্যালাড খায়, বাট ও খুব টক হয় বলে আমি খাই না, আমি সেদ্ধ পেঁপে খাই, যেটা খুবই গরমের দরকারি। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিই। আর এই মুখের অবস্থা, মানে আমি যে বিকেলবেলা বেরোবো দেখছি কী করা যায়। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে চিপসের প্যাকেটটা দেখছো, এটা পিসি, মানে আমার যে রান্না করে পিসি, রোজ ওর জন্য কিছু না কিছু নিয়েই আসে। তো আমি বারবার বলেছি, পিসি তুমি বিস্কুট নিয়ে এসো, বিভিন্ন ধরনের বিস্কিট, চকলেটটা বাদ দিয়ে তুমি নিয়ে এসো, ওকে আমি টিফিনে দেবো, এমনি খাবে, চিপস এনো না। বাট কিছু বলার নেই। আর আমি সত্যি কথা বলতে আলুর চিপস ছাড়া মানে অন্য কোনো চিপস পছন্দও করি না। কিছু এটা তো ওর খাওয়ার পক্ষে ঠিক না, তাই না? ওর খাবারটা আমি খেয়ে নিচ্ছি, আমার খুব খারাপ লাগছে, কিন্তু এটা ওর জন্য ক্ষতিকর। তাকেও আমি কিছু বলতে পারি না, কারণ সে অলরেডি একজন দুঃখী মানুষ। এসব লেস কুরকুরে আমার একটু ভালো লাগে না, প্লেন আঙ্কেল চিপস, আর না হলে বাংলাদেশের একটা কোম্পানি ব্র্যান্ডের যে আলুর চিপসটা, ওই দুটোই আমি ভালোবাসি। দেওয়া যাবে না, কখন যে চান করবো, আমার কি অস্বস্তি হচ্ছে শরীরে, মানে কেমন একটা হচ্ছে। তো এই যে টেবিলটা, তখন এমনি দেখিয়েছিলাম ভিডিওতে, পড়ার টেবিলটা ও মামা ভাতে পেয়েছিল, আর এখন ওর বের করার সময় হয়ে গেছে, যেহেতু ও পড়াশুনো করছে, তো বের করে দিলাম, আজকে ওপেন করলাম। কারণ বিছানায় ও এরমভাবে নিচু হয়ে খুব অসুবিধা হচ্ছে দেখলাম। ওখানে তো চেয়ার টেবিল থাকে স্কুলে। করো করো, তুমি লেখো, তুমি যেটা দিয়েছি তুমি লেখো, তো করে ও পড়তে পারবে আর কি। সন্ধ্যে সকাল পড়াতে বসাচ্ছি, পরে আসছি আবার। তো এরম একটা বক্স করে আমাকে দিয়ে গেছে, আর কত কি বেরোচ্ছে দেখো না বক্স থেকে, এগুলো সব ঝুড়ি ঝুড়ি কী সব বেরোচ্ছে। তো আমি দেখেছি, আমাদের একবার দেখা, আমার এত পছন্দ হয়েছে না, মানে সত্যি ভীষণ পছন্দ হয়েছে। দেখো এটা হার, এটা দেখেই মনে হচ্ছে টেরাকোটার কাজ করা। মানে খুব সাবধানে ইউজ করতে হবে, মানে কিন্তু ভেঙে যেতে পারে, মানে ফট করে হাত থেকে পড়লে। কানে, আর এই হলো হার। দেখি কিসের সাথে পরা যায়। আর কম্বিনেশনটা খুব সুন্দর, লাল গোল্ডেন ব্ল্যাক, অনেক শাড়ি আছে আমার এরকম। চলো, যেমনভাবে ছিল তেমনভাবে রেখে দিই। জিনিস তাহলে ভালো থাকবে, ওইভাবেই প্যাক হয়ে